হ্যালো গাইস, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু যতই সামনে যাবেন ততই মধুর। চুকনগর বাজার থেকে যেতে লাগলাম বাসে উঠে। যেতে যেতে অনেক কিছুই দেখতে পেলাম, চারিপাশের ভিডিও করতে লাগলাম। খুবই সুন্দর লাগলে আশেপাশে অনেক সুন্দর পরিবেশ। আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে অনেক দুষ্টুমি করছিল, খুবই ভালোই লাগছিল। সামনে মনিরামপুর বাজার, আমরা এই বাসে মনিরামপুর বাজার পর্যন্ত যাব, তারপরে ওখান থেকে অন্য গাড়িতে যাব। চলুন আমাদের সাথে। বাজারে এসে একটি পিক নিলাম। অনেক সকালবেলায় জন্য কোনো দোকান খোলে নাই। চলে আসলাম মনিরামপুর বাজারে। সামনে ওখানে টিকার আছে, আমরা ওখান থেকে টিকারে উঠবো ডাইরেক্ট জিগরগাছা। এখন টিকারে উঠবো, এই জন্য অনেক সকালবেলায় বের হয়েছি, তো খাওয়া দাওয়া করে বের হতে পারিনি, তাই এখান থেকে কিছু নাস্তা করে নিলাম। সো গাইস, আমরা অবশেষে টিকারে উঠলাম। টিকারে আমরা অটোমেটিক উঠে গেছি। এখন এখান থেকে গাড়ি ছাড়ার পরে সোজা জিগরগাছা। চলুন ওখানে যাই কি হয়। গাইস, চলে আসছি আমরা বাসায়। মূলত কাদের বাসায় আসছি তা তো আপনাদের এখনও বলা হয়নি। আমার খালাতো ভাইয়ের মেয়ের বিয়ে, সেই উদ্দেশ্যে চলে আসছি বাসায়। এখানে এসে শুনলাম অনুষ্ঠান বাসায় না, কমিউনিটি সেন্টারে। ওখান থেকে চলে গেলাম কমিউনিটি সেন্টারে। ওখানে এসে অনেক ঘোরাফেরা করলাম, সব কিছু দেখলাম। কিছু রান্না হয়ে গেছে, রান্নার খাবার সব রান্না করে এক জায়গায়, যেখানে পাক করে রাখার জায়গা সেখানে রাখছে। আমরা ওই পর্যায়ে ওখানে গেলাম। তারপরে সব জায়গায় একটু ঘোরাফেরা করলাম, ওখানে কি দেখি হচ্ছে সেটা দেখলাম। তারপরে ঘুরতেছি। কিছুক্ষণ পর কয়েকটা পিক নিলাম। যেখানে বর থাকবে সেখানে আমার ছেলে আর আমি একটি পিক উঠালাম। ঘুরে ফিরে সব জায়গায় একটু যেভাবে পিকটা উঠালে ভালো হয় সেভাবে উঠানোর চেষ্টা করলাম। তারপরে একটু ঘুরলাম ফিরলাম, তারপর সোজা উপরে রান্না করার এখানে উপরে ছাদে আসলাম। দেখি অনেক রান্না এখনও বাকি আছে। ওখানে আমার যে খালাতো ভাই মূলত যাদের বাসায় আসছি তার সাথে দেখা হলো। সে ওখান থেকে বলল আমার সাথে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ার টাইম হয়ে গেল, সব কিছু গোছগাছ হয়ে গেল। ভাবি আসলো, আমার ভাইয়ের বউ। সে আমাকে এসে বলল, তুই কালেকশন রুমে বসবি, কালেকশন যেসব নৌত হয় সেগুলো তুই ঠিকঠাকভাবে দায়িত্বটা পালন করবি। আমি বসে গেলাম। তারপরে ওখানে দায়িত্ব পালন করতে করতে ছেলেটা সকালে খাইছিল তো আর খায় নাই। সকালে তো খাইয়ে বেরোয় নাই, তা অনেক দুষ্টুমি করছিল, অনেক জ্বালাতন করছিল। আমি ভাত খাবো, ক্ষুধা লাগছিল, তাই ভাবিকে বলে ওখানে বসিয়ে ভাবিকে একটু রেখে আমি ছেলেটাকে নিয়ে খেতে আসলাম। খাওয়া দাওয়া শেষ করলাম, সব জায়গায় একটু ভিডিও করলাম। তারপর কমিউনিটি সেন্টারের কাজ সেরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম বাসায়। এসে একটু দুষ্টমি, ছেলের সাথে একটু পিক তুললাম। বাসায় ওই যে গায়ে হলুদের যেসব সাজানো জিনিসপত্র ছিল আমরা সেখানে একটু পিক তুললাম। ঘুরতে ফিরতে রাত 11টার পরে যে রাতের খাওয়া আবার শেষ করলাম। খেতে খেতে অনেক গল্প করলাম, একটু এরকি করলাম, মজা করলাম। ভাবিও একটু মজা করলো। তারপর আস্তে আস্তে আমরা ঘুমাতে চলে গেলাম, আমার ছেলে আর আমি। সকালবেলায় সবচেয়ে একটি মজার ঘটনা হচ্ছে, আমি তো ঘুমানো, এখন ভিডিও করবে কে? আমার ছেলে আমার আগে উঠে আমাকে ভিডিও করে বলছে, আব্বু ওঠো। তারপরে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আস্তে আস্তে সব কিছু ড্রেস করে গেলাম। আব্বু ছেলেটা বলছিল, আব্বু ট্রেন আছে এই পাশে, আমরা ট্রেন দেখতে যাব। সকালবেলা যে ট্রেনটা আসবে সেই ট্রেনটা দেখবো।
আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হয়ে গুছিয়ে গাছিয়ে ট্রেন দেখতে যাব। ঠিক আছে আব্বু? আমার ছেলে বললো ওকে। I'm calling, yeah, maybe I'm selfish. Out, I want you to myself, I can't help it. All my, yeah. তারপরে উঠে আসলাম ছাদে। ছাদে আসার পরে আমরা ওয়েট করছি কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। ট্রেনের অপেক্ষায় একটু ছেলে দাঁত মাজতেছে, সে অবস্থায় তার সাথে কথা বলতেছি, চারিপাশে একটু ভিডিও করে দেখতেছি যে এখানে তো এই আসছি আর কবে আসবো তো ঠিক নাই। তার সব কিছু ভিডিও করে রাখি, বাসায় যে দেখতে পারবো বা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তারপর ওয়েট করতে করতে এক পর্যায়ে ট্রেন চলে আসলো। আমার ছেলেকে ট্রেন দেখালাম, ট্রেনের ভিউটা সকালবেলায় অনেক ভালো লাগছিল। আমরা ট্রেন দেখে ওখানে ওই ফিল্ডটা নিয়ে আমরা আস্তে আস্তে আবারই রুমে ফিরে আসলাম। তারপর ওখান থেকে বের হয়ে চা খেতে আসলাম বাইরে। চা খেয়ে ট্রেন রাস্তা কিছু পিক নিলাম। ওখানে ছেলে বাহানা করলো, আব্বু আমাকে কিছু ভিডিও বানিয়ে দাও। তাই ভিডিও বানানোর শুটিং করছি। তারপরে ওখান থেকে বাসায় গিয়ে সবাই গুছিয়ে গেছে, বউ ভাতের জন্য রওনা হলাম। আর সবাই, আমার বড় ভাই সবাইকে গাড়িতে ওঠার জন্য অনুরোধ করছে, সবাইকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আমরা এখন বউ ভাতের জন্য রওনা দিব। সবাই সাথে থাকুন, অবশ্যই বরপক্ষ বাসা আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। इस तरह छुपा लेंगे, हम तुमको निगाहों में इस तरह আস্তে আস্তে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে বসে গেছি, একটু বাদেই গাড়ি ছেড়ে দেবে। সবার সঙ্গে থাকুন। অনেক দূর পথ পাড়ি দিয়ে পৌঁছলাম বরপক্ষ বাড়ি। হ্যালো গাইস, ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত। ভিডিওটা অনেক কষ্ট করে করলাম। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন।